আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরোধকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। রায়হান আহমদর 2 নম্বর পোস্টমর্টম রিপোর্ট সমজানিয়েছে পিবিআর গেছে বদলি করা হয়েছে এসএমপির কমিশনার গুলাম কিবরিয়ারে। সিলেটও দ্রুত বিচার ট্রাইব্যুনাল আলাদা করে চার্জ গঠন করা হয়েছে আগর অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া মার্ডারর বিস্ফোরক আর সুরঞ্জিত সেনগুপ্তর সমাবেশ বম মারার ঘটনার মার্ডার আর বিস্ফোরক মামলার। করোনায় সারা দেশে মারা গেছেন আরও 24 জন, নয়া বেমারি ধরা পড়ছেন 17 লাখান। সামনের 2-3 দিন খেসা মেঘ হইতে পারে সিলেট বিভাগও গেছে এক সপ্তাহে করোনা বেমারে দম গেছে না কেউ। জাতীয় নিরাপদ সড়ক দিবস রেলি করছেন নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখায়। অতবিল হুঞ্চিল্লা শিরোনাম, এখন বা পুরা খবর। সিলেটের বন্দর ফাঁড়িত পুলিশের ফিটা খাইয়া মারা যাওয়া রায়হান আহমদর 2 নম্বর পোস্টমর্টম রিপোর্ট পিবিআর গেছে সমজানিয়েছে। বৃহস্পতিবার মামলার আইও পিবিআর ইন্সপেক্টর মাইদুল ইসলামর হাতো রিপোর্টটা তুলিয়া দিছেন উসমানী মেডিকেলের ফরেন্সিক বিভাগের ডাক্তার হলে। ইবাইদি বোধজাতর মাত কথার বাদে বৃহস্পতিবার বদলি করা হয়েছে এসএমপির কমিশনার গুলাম কিবরিয়ারে। সিলেট উসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের হেড ডাক্তার শামসুল ইসলামে জানাইছেন রায়হানের ফয়লা পোস্টমর্টম রিপোর্টের লগে 2 নম্বরটারও মিল আছে। বুত অস্ত্র দিয়ে মারার কারণেও রায়হানোর দম গেছে। মামলার আইও পিবিআই সিলেটের ইন্সপেক্টর মাহিদুল ইসলামে কইছেন উসমানী হাসপাতাল থেকে তারা রায়হানোর 2 নম্বর পোস্টমর্টম রিপোর্ট তারা আতো পাইছেন। একটু হইল প্রাথমিক রিপোর্ট। এর আগে 2 নম্বর বার পোস্টমর্টমর লাগি রায়হানোর লাশ খবর থাকি তোলার আবেদন করছিলা মামলার ফয়লা আইও কুতলি থানার এসআই আব্দুল পাতেনে। তাই আবেদন করায় রায়হানোর লাশ খবর থাকি তোলার অনুমতি দিছিলা জেলা প্রশাসনে। বাদে রায়হান মার্ডারের মামলা পিবিআইয়ের কাছে যাওয়ায় তদন্তর দায়িত্ব পাইছেন পিবিআই সিলেটের ইন্সপেক্টর মাহিদুল ইসলামে। গেছে 15 তারিখ ম্যাজিস্ট্রেটের সামনে রায়হানোর লাশ খবর থাকি তুলিয়া হিরবার পোস্টমর্টম করা হয়। রায়হান আহমদের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আজকে আমরা পিবিআইকে হস্তান্তর করি এবং এই রিপোর্টগুলোর মধ্যে আমরা যেটা প্রথম ময়নাতদন্ত রিপোর্ট আমরা প্রদান করি সেই রিপোর্টের সাথে দ্বিতীয় রিপোর্টের ইনফরমেশনগুলো সামঞ্জস্যপূর্ণ। শরীরে অতিরিক্ত আঘাতের কারণে তার মৃত্যু ঘটে, যেটা বুতা অস্ত্রের আঘাত ছিল। ওইটা আমরা কিছু গোপনীয় বিষয় আমরা মাননীয় আদালতে আমরা বাকি অংশ বলবো। ইবাইদি রায়হান মার্ডারের ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার থেকে বানাইল তদন্ত টিমে তারা রিপোর্ট সামনে সোমবার জমা দিতে পারেন করে জানাইছেন তদন্ত টিমের হেড পুলিশের এআইজি মোহাম্মদ আইয়ুবে। মঙ্গলবার রাত 8টার সময় নেহারিপাড়াত রায়হানোর বাসাত গেছলা তারা। এই সময় রায়হানো পরিবারের মানুষের লগে মাত মাতছেন তদন্ত টিমর মানছে। বাদে তদন্ত কমিটির হেড এআইজি মোহাম্মদ আইয়ুব সাংবাদিকসকলরে কইছেন দারোগা আকবর বাগা মারার ঘটনাত সেও জড়িত আছেন কিনা একটা তদন্ত করার লাগিও তারা সিলেট আইছেন। ইখান তদন্তর লাগি তারা রায়হানোর বাসাত গিয়া তার পরিবারের লগে মাতছেন। ইবাইদি রায়হান মার্ডারের ঘটনার বাদে এসএমপি কমিশনারের অ্যাকশনের ব্যাপারে বহুত জাতর মাতকতা উঠছিল। এসএমপির কমিশনার হিসেবে গুলাম কিবরিয়ার টানা 4 বছর দায়িত্ব থাকা লইয়াও আরম্ভ হয়েছিল আলোচনা। বৃহস্পতিবার পুলিশ কমিশনার গুলাম কিবরিয়ারে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অর্ডারে তার এসএমপি তাকে বদলি করিয়া বাংলাদেশ পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের উপ পুলিশ মহাপরিদর্শকর দায়িত্ব নেওয়া হয়েছে। এসএমপির নয়া কমিশনার ইয়াইরা এসপিবিএন এর উপ পুলিশ মহাপরিদর্শক নিসারুল আরিফ। সিলেটও দ্রুত বিচার ট্রাইব্যুনাল আগর অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া মার্ডারের বিস্ফোরক মামলার চার্জ গঠন করছেন কোর্টে। লগে এই ঘটনার মার্ডার মামলাত সাক্ষী লওয়া হইছে না। একটা ছাড়াও সুনামগঞ্জের দিরাইত সুরঞ্জিত সেনগুপ্তর সমাবেশ বম মারার ঘটনার মার্ডার আর বিস্ফোরক মামলার আলাদা চার্জ গঠন করা হয়েছে। আসামি সকলের সামনে রাখি ইতা মামলার চার্জ গঠন করছেন কোর্টে। বৃহস্পতিবার বেল 11:30টার সময় শক্ত ফাড়া দিয়া আসামি সকলরে কোর্টও আনা হয়েছে। ই আসামি সকলের মাঝে আসলা আগর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া কোর্টও আজিরা দিছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর হবিগঞ্জের আগের মেয়র জি.কে. ঘোষ। বিষয় একটা নিশ্চিত করছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোর্টের পিপি অ্যাডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী। অ্যাডভোকেট সরোয়ারে জানাইছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল কিবরিয়া মার্ডার মামলার সাক্ষী লওয়া হইছে না। তবে এই ঘটনার বিস্ফোরক মামলার চার্জ গঠন আর আসামি সকলের সামনে সুরঞ্জিত সেনগুপ্তর সমাবেশও বম মারার ঘটনার মার্ডার আর বিস্ফোরক মামলার আলাদা চার্জ গঠন করা হয়েছে। সামনের নভেম্বরের 18 তারিখ ইতা বড় বড় মামলার 12 তারিখ দেওয়া হয়েছে। তাই আরও জানাইছেন সুরঞ্জিত সেনগুপ্তর সমাবেশ বম মারার ঘটনার মামলার আসামি 10 জন, কিবরিয়া মার্ডার মামলার আসামি 28 জন। মেয়র আরিফ হবিগঞ্জের আগর মেয়র ঘোষ
আর আগর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ইতা মামলাত আসামি। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া মারা যাওয়ার ঘটনায় দুইটা মামলার মাঝে বিস্ফোরক মারার মামলায় চার্জ গঠন করা হইলেও মার্ডার মামলার সাক্ষী উপস্থিত না হওয়ায় চার্জ গঠন করা হয়েছে না। দেশও করোনা বেমারে আরও 24 জন মানুষ মারা গেছেন খাইল। এর আগে গেছে পরশু দিনও মারা গেছিলা 24 জন। গেছে খাইল একদিনে তুড়াখম 17 জন করে মানুষ নয়া বেমারও পড়ছেন আর বেমার থাকি ভালো হয়েছেন। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় রুস্কুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব মিলাইয়া 14,958 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারে মিলছে 1,696 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,94,827 জন। গেছে 24 ঘন্টায় যে 24 জন মানুষ মারা গেছেন এর মাঝে 18 জন বেটা আর 6 জন বেটি মানুষ। ওলইয়া দেশ হলতায় মারা গেলা 5,747 জন। ইবেদি গেছে 24 ঘন্টায় দেশ একলগে আরও 1,687 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। পয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 3,10,532 জন। বাংলাদেশে করোনা বেমারের পয়লা রোগী পাওয়া গেছে মার্চ মাসের 8 তারিখ। এই বেমারের রোগী মারা গেছিলা মার্চের 18 তারিখ। সিলেটের সামনের 2-3 দিন বালা মেঘ হইতে পারে হরি জানা গেছে। সাগরও থাকা নিম্নচাপের কারণে মেঘ দেওয়ার সম্ভাবনা বাড়ছে। পুরা সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাত মেঘ দেওয়ার ই আগাম খবর জানাইছে আবহাওয়া অফিসে। বঙ্গোপসাগরও থাকা নিম্নচাপ একটা আরও বেশি হয়ে গেছে। এর লাগি যে কোনো সময় বড় তুফান আইতে পারে হরি জানাইছেন আবহাওয়াবিদ হলে। তবে এই বড় তুফান কোনবাই দি ছুটব একটা অখনও খোয়া যায় না। সাগরত থাকা নিম্নচাপের কারণে ঢাকা বাদে সিলেট সহ বাদ বাকি সব বিভাগের বেশিরভাগ জায়গাত মেঘ হইতে পারে করি জানা গেছে। ইবাদি সাগরের নিম্নচাপের কারণে গেছে 2 দিন থাকি সিলেটের নানান জায়গাত বালাও মেঘদের। সিলেট বিভাগ করোনায় মানুষ মরা এখন একবারে কমছে। গেছে এক সপ্তাহে ই বেমারে খেউর দম গেছে না। এখন পর্যন্ত বিভাগ হলতায় ই বেমারে মারা গেছেন 225 জন। গেছে 24 ঘন্টায় করোনা বেমারের নয়া রোগী ধরা পড়ছেন আরও 24 জন আর বেমার থেকে ভালো হয়েছেন 41 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগ করোনা বেমারও পড়া মোট মানুষের সংখ্যা আছিল 13,331 জন। বিভাগের 60 জেলার মাঝে সিলেট জেলাত আছেন 7,361, সুনামগঞ্জের 2,384, হবিগঞ্জের 1,798 আর মৌলভীবাজার জেলার 1,768 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া সিলেট বিভাগে 41 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 11,772 জন। গেছে এক সপ্তাহে এই বেমারে কেউ মারা না যাওয়ায় সিলেটের মানুষে জানো শান্তি পাইরা। এখন পর্যন্ত বিভাগ হলতায় ই বেমারে মারা গেছেন 225 জন। ই মারা যাওয়া মানুষগুলোর মাঝে আছেন সিলেট জেলার 163 জন, সুনামগঞ্জ 25, হবিগঞ্জ 16 আর মৌলভীবাজারের 21 জন। বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমার ফড়িয়া হাসপাতাল ভর্তি আসলা 69 জন। জাতীয় নিরাপদ সড়ক দিবসও র্যালি বার করছিল নিরাপদ সড়ক চাই নিশ্চা সিলেট মহানগর শাখায়। বৃহস্পতিবার বেলি 11টার সময় সিলেট সিটি পয়েন্ট থাকি র্যালি একটা বার হইয়া কয়েকটা রাস্তা ঘুরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়া ছোটো একটা সভা করিয়া শেষ হয়েছে। নিশ্চা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিতে আর সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তোফাদার মুক্তারের পরিচালনায় এই সময় প্রধান অতিথির বক্তৃতা দিয়েছেন নিশ্চা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুয়ে। এই সময় বক্তৃতা দিসলা আর উপস্থিত আসলা নিশ্চা সিলেট মহানগর শাখার সহসভাপতি ইমানুর রশিদ চৌধুরী ইমন, জয়েন্ট সেক্রেটারি সাদিকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক ডাক্তার মনির চৌধুরী, আইন সম্পাদক কাউসার আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডাক্তার লুকমান হেকিম, প্রচার সম্পাদক সুহেল চৌধুরী, দফতর সম্পাদক কাইম চৌধুরী সহ সংগঠনের আরও বহুত মানুষ। অতবিল দেখছিলা বাংলাবীর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।